তো প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমাদের এবিটি টেস্ট পেপারে যে কতগুলো সেট রয়েছে তার একটি সেট, যার সেট নম্বর রয়েছে AC39। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে স্যার এবিটি এই কোশ্চেন পেপারগুলো আলোচনা করে দেওয়ার জন্য। তো সেই সমস্ত ছাত্রছাত্রী তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আজকে আমি তোমাদের পুরো যেটা রয়েছে সেটটা পুরো আলোচনা করতে চলেছি উত্তর সহ। তাই তোমরা এখানে ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করে লক্ষ্য করবে যে কোথায় কীরকম কোশ্চেন উত্তরগুলো হচ্ছে, তাতে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষা দিতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা যারা নতুন হচ্ছে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং পরবর্তীতে এবিটি এর সমস্ত যে সেটগুলো রয়েছে সমস্ত সেটগুলো কিন্তু আসতে চলেছে এক এক করে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রয়েছে দেখো তোমাদের এমসিকিউ কোশ্চেন উত্তর দিতে হবে, যেখানে মোট 21টা কোশ্চেন রয়েছে। 21-এর 21 তোমাদের পাওয়ার জন্য তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং কমিউনিটিতে কিন্তু আমি অলরেডি এই 21টা কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন অনেক কোশ্চেন আমি আলোচনা করে থাকি বা উত্তর সহ। তো তোমার সঙ্গে সেখানে পার্টিসিপেট করতে পারো, তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমে রয়েছে দেখো এখানে একের দাগে নিচের কোনটি এক্সক্লুসিভ লজিক গেট, কোনটি করে হবে? সঠিক উত্তর কী হবে এখানে তার আগে বলে রাখি, অপশানগুলো রয়েছে অর, নট, এক্স নর আর হচ্ছে ন্যান্ড, এই কোশ্চেনগুলো রয়েছে। তো এখানে এক্সক্লুসিভ মানে এখানে দুটো গেট রয়েছে, যেটাকে আমরা ইউনিভার্সাল গেটে বলে থাকি। এক্সক্লুসিভ কোনটা হচ্ছে? তো প্রথমে বলে রাখি, একটা হচ্ছে এক্স অর আর হচ্ছে এক্স নর। তো তোমরা সবাই জানো এই যে সামনে যে এক্সটা রয়েছে, এই এক্সের মানে কিন্তু এক্সক্লুসিভ, মানে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। তো এখানে দুটো গেট হচ্ছে, অথবা এখানে পড়তে পারে যে ইউনিভার্সাল গেটগুলো কী কী। তো এখানে কোশ্চেনটা উল্টো করে দিয়েছে যে এক্সক্লুসিভ লজিক গেট কোনটি। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এখানে তোমরা বলতে পারবে এখানে অপশান সি, এক্স নর। ঠিক আছে, পরে রয়েছে দেখো এখানে যেটা রয়েছে, একটি নর গেটের আউটপুট হাই হলে ইনপুট দুটি কী কী হবে? অপশান কী কী রয়েছে? 1 0 0 0 0 1 1 1। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা রয়েছে তার যে মানেটা হলো যে আউটপুট হাই মানে কিন্তু 1 এবং লো মানে কিন্তু 0। ঠিক আছে, তাহলে এখানে আউটপুটগুলো হাই মানে কি 1 হবে নিশ্চয়ই। তাহলে আমাদের প্রথমে নর গেটের ট্রুথ টেবিলটা জেনে নিতে হবে যে নর গেট সাধারণত কী হয়। নর মানে আমরা কি জানি, অর প্লাস নট। অর্থাৎ অর গেটে যে ট্রুথ টেবিলের আউটপুটগুলো কী কী হয়, প্রথমে থেকে 0, বাকিগুলো কী কী হয় 1 হয়। তাহলে তাকে অ্যাড করলে কী হচ্ছে 1 0 0 0, অর্থাৎ উপর কী থাকছে 1। তাহলে এই 1 মানে যার ইনপুটগুলো কী হয়, প্রথমে আমরা কী জানি যে যখন ট্রুথ টেবিল আমরা তৈরি করি তার প্রথমে কিন্তু থাকে 0 0 সমান কী জানি আমরা 0, একে নট করলে কী পাওয়া যাচ্ছে 1 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইনপুটগুলো কী হলো? অপশান হবে 0 0। সঠিক উত্তর কোনটা হলো? অপশান বি 0 0। যদি না বুঝতে পারো তোমরা কিন্তু যেখানে তোমাদের নর গেট রয়েছে তোমরা সেখানে কি দেখো ভালো করে, তোমরা বুঝতে পারবে যেটা আমি বলছি মিলিয়ে নেবে একই উত্তর। ঠিক আছে, পরে রয়েছে দেখো 3 দাগে এ বি দুটো একটা গেট দেওয়া আছে এখানে, যেখানে এফ এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এ, এখানে নর গেট বল কী পাওয়া গেল, এটা হচ্ছে এ ইনভার্স, এটা হলো বি ইনভার্স। ঠিক আছে, সামনে এটা কী গেট রয়েছে? সামনে এটা রয়েছে ন্যান্ড, অর্থাৎ অ্যান্ড যুক্ত নট। তাহলে এখানে কি পেলাম যে এ ইনভার্স ইন্টু বি ইনভার্সের ডবল ইনভার্স পাওয়া গেল। সামনে দেখো ইনভার্সাল রয়েছে যেখানে দুটো পার্টিশন ভাগ হয়ে যাচ্ছে, মানে এটাকে আমরা ক্যালকুলেট করলে কী পাচ্ছি, এটা ক্যালকুলেট করলে পাওয়া যাচ্ছে এ ডবল ইনভার্স। সামনে মাঝখানে পয়েন্ট রয়েছে, মানে এটা কি প্লাস হবে ডুয়েল করলে বি ডবল ইনভার্স, যার মান কি পাওয়া গেল এ প্লাস বি। ওকে, তাহলে এই প্লাস বিটা আমরা পেলাম এই জায়গাতে, মানে এই জায়গাতে পেলাম, এই জায়গাতে আউটপুটটা পেলাম আমরা এ প্লাস বি। ঠিক আছে, এবারে সামনে কি রয়েছে দেখো এখানে ইনভার্সাল করে দেওয়া আছে, মানে দুটো পার্টিশন ভাগ হয়ে গেল, যেখানে কি হবে এ প্লাস বির ডবল ইনভার্স সমান হচ্ছে এ প্লাস বি হবে সঠিক উত্তর। বোঝা গেল নিশ্চয়ই? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বললাম যে প্রথম থেকে আমরা বলে দিচ্ছি, আবার এক করে বলে দিচ্ছি, শুনে নাও। এটা এ, এটা বি, এখানে পার্টিশন ভাগ করলে এটা হলো এ ইনভার্স, এটা হলো বি ইনভার্স, এবং এখানে পাওয়া গেল যে এ ইনভার্স ইন্টু বি ইনভার্স ডবল ইনভার্স সমান হলো এ প্লাস বি, যেটা ইনভার্সাল করে দুটো পার্টিশন ভাগ হয়ে যাচ্ছে, দুটো হয়ে যাচ্ছে, অর্থাৎ এ প্লাস বি ডবল ইনভার্স সমান এ প্লাস বি সঠিক উত্তর। ঠিক আছে, পরে রয়েছে দেখো 1x4 ডিমাল্টিপ্লেক্সার এর সিলেকশন লাইন কটা হবে? সঠিক উত্তর হবে কটা? দুটো। কারণ কি জানি আমরা 2 টু দি পাওয়ার স্কোয়ার সমান 4, যেখানে সিলেকশন লাইন কটা হচ্ছে দুটো। ওকে, আচ্ছা পরে রয়েছে দেখো 5 দাগে যেটা রয়েছে 4 বিট অ্যাডার সার্কিটে যে কোনো ব্লকের ক্যারি আউটটি পরের ব্লকে কি হয়? ক্যারি ইন। ওকে, আচ্ছা 6 রয়েছে দেখো ডেটা উভয় দিকে প্রবাহিত হতে পারে না কোন মুডে? ডেটা উভয় দিকে প্রবাহিত হতে পারে না কোন মুডে? সঠিক উত্তর হবে সিমপ্লেক্স মোডে। কারণ কি সিমপ্লেক্স মোড হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন অথবা একমুখী পরিবহন। ঠিক আছে, পরে রয়েছে দেখো ধারাবাহিক ও পরিবহনে দুটি ভাগে বিভক্ত, একটা কি হবে
একটা হবে পৃথক এবং অপরটি হবে ধারাবাহিক। সরি, ভুল বললাম একটু, সরি, অপশান হবে ডি, পৃথক ও যুগপৎ, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস। ওকে, তোমার একটু দেখে নেবে, কারণ প্রথমে একটু অপশানগুলো এলিমেন্টও রয়েছে বলে একটু ভুলে যাচ্ছে, তো কারেকশন করে নেবে, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো নিচের কোন আইপি অ্যাড্রেসটি ল্যান্ডে ব্যবহার করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশান এ। ওকে, ক্লাস 8 হচ্ছে ল্যান্ডে ব্যবহার করা হয়। পরে রয়েছে দেখো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কি বলে দেওয়া আছে? কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে কালার মানে পেছনে, তাহলে কি হবে? বডি বিজি কালার। অপশান এ হচ্ছে বডি বিজি কালার, যেখানে দেখবে বিজি কালারের মধ্যে কোনো স্পেস থাকবে না, যেমন এখানে রয়েছে দেখো, এই দেখো এখানে অপশান বিতে বিজি কালার স্পেস রয়েছে, তো এখানে বডি বিজির মধ্যে কোনো স্পেস থাকবে না, ফাঁকা স্থান থাকবে না, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, বডি বিজি কালার। আচ্ছা, ডিতে কি রয়েছে দেখো, সরি 10 দাগে রয়েছে দেখো, HTML ডকুমেন্টে কোনো ছবি ইনসার্ট করতে কোনটা ব্যবহার করা হয়? ছবি ইনসার্ট করতে ব্যবহার করা হয় IMG, শুধু IMG। ওকে, এক্সআই কি রয়েছে দেখো, HTML ব্যবহৃত একটি ফন্ট হলো কি? ফন্ট হচ্ছে এখানে হবে এরিয়াল। অপশান এ, এরিয়াল। এখানে অনেকগুলো অপশান রয়েছে, সাবস্ক্রিপ্ট, ফন্ট, সেন্টার, এগুলো নয়, এরিয়ালটা হচ্ছে এক ধরনের ফন্ট। আচ্ছা, পরে রয়েছে দেখো, নিচের কোনটি DBMS নয়? নিচের কোনটি DBMS নয়? সঠিক উত্তর কি হবে? এখানে অপশান রয়েছে ওরাকেল, MySQL, MS Access এবং MS Excel। তো এখানে প্রথম যে তিনটা অপশান রয়েছে এগুলো কিন্তু DBMS এর মধ্যে পড়ে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, MS Excel। এটা হচ্ছে ইলেকট্রনিক স্প্রেডশিট, এটা কিন্তু ডেটাবেস নয়, ঠিক আছে। আচ্ছা, XREPLY রয়েছে দেখো, ড্যাশ ব্যবহার করে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা যায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ফরেন কি। ওকে, আচ্ছা, পরে হচ্ছে দেখো, একটি এন্টিটির উদাহরণ কি হতে পারে? এন্টিটি উদাহরণ বলে দেওয়া আছে। অপশান রয়েছে এখানে এমপ্লয়ি, স্টুডেন্ট, টিচার রয়েছে এবং সবগুলো রয়েছে। এখানে সঠিক উত্তর হবে সবগুলি, অপশান ডি, সবগুলি। আচ্ছা, পরে রয়েছে দেখো, ডেটাবেসে টেবিলের প্রতিটি রোকে কি বলা হয়? প্রতিটি রোকে বলা হয়, অপশান হবে অপশান বি, টুপল। XVIতে কি রয়েছে? ডাটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝো? ডাটা ইন্টিগ্রিটি বলতে সঠিক উত্তর হবে ডাটার অ্যাকিউরেসি, অপশান সি, ডাটার অ্যাকিউরেসি। ওকে, আচ্ছা, পরে রয়েছে দেখো, ইয়ার ডায়াগ্রামে রিলেশনশিপ বোঝানোর জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? রিলেশনশিপ বলে দেওয়া আছে। প্রথমে এটা কি? এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে উইক এন্টিটি, এটা হচ্ছে রিলেশনশিপ, আর ডিটা হচ্ছে এন্টিটি। সবগুলো বলে দিলাম, মনে রাখবে। প্রথমে এটা বললাম অ্যাট্রিবিউট, পরেরটা রয়েছে উইক এন্টিটি, এইটা হচ্ছে রিলেশনশিপ, অপশান সি, আর অপশান ডি হলো এন্টিটি, ঠিক আছে। অনেক জায়গায় অনেক রকম কোশ্চেন ঘুরিয়ে পড়তে পারে, এখানে রিলেশনশিপ বলেছে, তাই অপশান সি হবে সঠিক উত্তর। পরে রয়েছে দেখো XVIII, যেটাতে রয়েছে MS Excel 2007 ফাইল এক্সটেনশন কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, .xlsx, ঠিক আছে। আচ্ছা, পরে রয়েছে দেখো, নিচের কোনটির XIX এর নিচের কোন চিহ্নটি সেল রেফারেন্সকে সূচিত করে? সঠিক উত্তর কি হবে? সেল রেফারেন্স বলে দেওয়া আছে। সেল রেফারেন্স মানে কোনটা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান বি, ডলার। ওকে, আচ্ছা, সেল রেফারেন্স ব্যবহার করা হয় ডলার। XXX এ রয়েছে নিচের কোন ডেটা টাইপটি ডেটা সংরক্ষণের ক্ষমতা সবচেয়ে কম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ইয়েস অ্যান্ড নো। ওকে, আচ্ছা, পরে রয়েছে প্রাইমারি কির ভ্যালু কি ড্যাশ হতে পারে না? কি হতে পারে না? নাল হতে পারে না। অপশান বি, প্রাইমারি কির ভ্যালু নাল হতে পারে না। তো এখানে কিন্তু তোমাদের 21 পাওয়া যাবে যদি তোমরা আমার এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে গিয়ে কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, যেখানে কিন্তু শুধুমাত্র MCQ কোশ্চেনের গুলো সেখানে কিন্তু আমি এখানে আলোচনা করে থাকি। তো তোমরা ভালো করে ফলো করবে, কমিউনিটি ট্যাবটা যেটা রয়েছে কমিউনিটিতে এগুলো পোস্ট করে থাকি, তো সেখানে কিন্তু তোমরা ভালো করে ফলো করো, তখন অবশ্যই তোমরা কিন্তু এখানে 21 পাবে, ঠিক আছে। তো পরে এখানে রয়েছে দেখো 2 দাগে যেটা রয়েছে, এক এক করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 2 দাগের একের যে কোশ্চেনগুলো রয়েছে দেখো, 2 দাগের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো হচ্ছে সমস্তগুলো SAQ কোশ্চেন, অর্থাৎ এক মার্কে তোমাদের SAQ বিস্তারভাবে লিখতে হবে, যেখানে 14টা কোশ্চেন রয়েছে। তবে প্রত্যেকটা কোশ্চেনের নয়, তবে কিছু কিছু কোশ্চেনের এখানে অথবা রয়েছে তোমাদের সুবিধার্থে। তো প্রত্যেকটা কোশ্চেনের অথবা থাকে না, তবে এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন উত্তর তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো 1 নম্বরে রয়েছে দেখো, XNOR গেটেড ট্রুথ টেবিল কীভাবে করবে? তোমাদের বই কিন্তু অলরেডি রয়েছে, না যদি পারো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এটা দেখো, এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেটেড ট্রুথ টেবিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে ট্রুথ টেবিল, মাথায় রাখবে, এটা হচ্ছে ট্রুথ টেবিল। তো কীভাবে করে দেওয়া আছে বলে দিচ্ছি, দেখো। এখানে রয়েছে ইনপুট, এখানে হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইনপুট দুটো রয়েছে A আর B, যার ফাংশনের মান দেওয়া আছে এখানে A, X আর B ইনভার্স দেওয়া আছে। তো এই মানটা তোমাদের লিখতে হবে।
তো এটা সাথে তোমরা জানো 0 0 0 1 1 0 1 1 এইভাবে কিন্তু সাজাতে হয় 0 1 10 11। এবারে তোমরা সাজাবে কীভাবে এটা মনে রাখবে যে আউটপুটটা এখানে হবে 1 0 0 1, ঠিক আছে, এটা হচ্ছে তার আউটপুটের মান, বোঝা গেল। তো এই মানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এক্স নরের ক্ষেত্রে। এক্স নর হলে কী হবে, উল্টোটা হবে, তখন কী হবে 0 1 1 0। ওকে, এটা হচ্ছে এক্স, শুধুমাত্র এইটুকুটা করলেই হবে, এইটুকুটা করলেই কিন্তু হবে। পরে রয়েছে দেখো 2 নম্বরে রয়েছে দেখো মাল্টিপ্লেক্সারকে ডাটা সিলেক্টর বলা হয় কেন। তো সবাই আমরা জানি যে ডাটা সিলেক্টর বলা হয় মাল্টিপ্লেক্সারকে, তো কেন বলা হয়, তো চলো দেখে নেওয়া যাক কি বলা আছে। তো উত্তরটা আমি এখানে বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় নোট করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। বলে দেওয়া আছে দেখো যে মাল্টিপ্লেক্সারে ডাটা সিলেক্টর বলা হয় কারণ মাল্টিপ্লেক্সারে 2n সংখ্যক ইনপুট লাইনকে n সংখ্যক সিলেকশন লাইনের মাধ্যমে সিলেকশন করার একটিমাত্র আউটপুট লাইনে পাঠানো হয়। এটা হচ্ছে তার উত্তর। তো তোমরা কিন্তু এটা লিখতে পারো অথবা তোমাদের বইতে যা আছে সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, বোঝা গেল, দুটোই কিন্তু সঠিক। অথবা কি দেওয়া আছে, একটি 4x1 মাল্টিপ্লেক্সারে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে বলে দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই পারবে, যেখানে কিন্তু 4টা ইনপুট একটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। তো কি হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এই প্রথমে যেটা রয়েছে না, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, শুধুমাত্র এইটাই তোমাদের করতে হবে, তোমাদের বই আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো এখানে রয়েছে একই রকমভাবে 4টা ইনপুট রয়েছে, একটা আউটপুট রয়েছে এবং সিলেকশন লাইন হচ্ছে 2টো। এটাই কিন্তু তোমাদের করে দিয়ে আসতে হবে। এইটুকু করলে কিন্তু 1 মার্ক তোমরা পেয়ে যাবে। ভালো করে প্র্যাকটিস করে যাবে, এগুলো খুবই সহজ, এগুলো কিন্তু তার মধ্যে কিছু নেই। তাই মনে রাখতে হবে সিলেকশন কোনটাতে কত করে হচ্ছে, এবং ব্লক ডায়াগ্রাম কিন্তু পরীক্ষাতে তোমাদের পড়বে একটা অবশ্যই, ঠিক আছে। পরে রয়েছে দেখো ডেকোডার এবং ডিমাল্টিপ্লেক্সের মধ্যে পার্থক্য অথবা ডেকোডার এবং এনকোডারের মধ্যে পার্থক্য। এই দুটো কোশ্চেন তোমরা কোথায় পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের টেক্সট বইয়ের যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে তার ঠিক শেষে দেখবে অনেকগুলো পার্থক্য রয়েছে, সেখানে কিন্তু একই রকমভাবে এখানে দেওয়া আছে। দেখো ডেকোডার এবং ডিমাল্টিপ্লেক্সের পার্থক্য এখানে দেওয়া আছে, যদি না ভাব তুলে নিতে পারো, নোট করে নিতে পারো, অথবা তো কিন্তু তোমরা সেখানে গিয়ে দেখলে অবশ্যই কিন্তু পেয়ে যাবে ডেকোডার এনকোডার আর হচ্ছে ডেকোডার ডিমাল্টিপ্লেক্সার। এই দুটো পার্থক্য তোমরা অবশ্যই পাবে। এছাড়াও কিন্তু অন্যরকম রয়েছে, তো তোমরা কিন্তু এখানে এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্যে পড়তে পারে। অথবা রয়েছে অ্যাডার সাবসেটের মধ্যে পার্থক্য, অথবা হাফ অ্যাডার হাফ সাবসেটের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু পড়তে পারে, ঠিক আছে। পরে থেকে রয়েছে দেখো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ কাকে বলে, এটা কিন্তু তোমরা সবাই পারবে, তাও আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হলো দেখো দেওয়া আছে এখানে যে একটি তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্যান্ডউইথ। এটা কিন্তু খুবই একটা ইজি কোশ্চেন, তোমরা কিন্তু অনেকেই পারবে এবং পরীক্ষাতে পড়তে পারে, 99% গ্যারান্টি রয়েছে, ঠিক আছে, ভালো করে কিন্তু পড়ে যাবে। তো ব্যান্ডউইথ কাকে বলে অনেক সময় কিন্তু দেওয়া থেকে উত্তরে লিখতে হয়, অনেক সময় কিন্তু এসে কিন্তু পড়ে। পরের কোশ্চেন কি রয়েছে দেখো ইউডিপি সম্পূর্ণ নাম কি, ইউডিপি সম্পূর্ণ নাম কি, অথবা দেওয়া আছে মোডেমের পুনরূপটি কি হবে। তাহলে ইউডিপি পুরো নাম হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, যদি মনে থাকে লিখে রাখো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, এবং মোডেমের পুরো নাম হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। অনেকে কিন্তু জানো, তাও মনে রাখো, বলে দিলাম আমি, ঠিক আছে। পরে কি রয়েছে দেখো ভিআইতে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন হলো সাইটের মাধ্যমে কোনো ডেটাকে বা কোনো তথ্যকে চট জলদি খুঁজে পেতে সাহায্য করে সার্চ ইঞ্জিন। উদাহরণ কীভাবে জানো, গুগল, ইয়াহু, ওকে। অথবা কি দেওয়া আছে যে কোনো দুটি ওয়েব ব্রাউজারের নাম লিখতে বলে দেওয়া আছে। দুটো কি হবে, দুটো অপশন হবে, এই দুটো রয়েছে এখানে। এক হচ্ছে লিখতে পারো ইন্টারনেট এক্সপ্লোরার, 2 নম্বর হচ্ছে গুগল ক্রোম, অপেরা মিনি, ফায়ারফক্স, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজারের উদাহরণ, ঠিক আছে। পরে কি রয়েছে দেখো ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল কি রয়েছে, ফায়ারওয়ালটা কি রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের প্রথমে আমি বলি সার্চ ইঞ্জিনে কি বলে দিয়েছে, দেখো এখানে রয়েছে যে ইন্টারনেটে যে কোনো তথ্য চট জলদি খুঁজে পেতে সাহায্য করে সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এটা আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি, লিখে রাখতে পারো, তোমাদের বইয়ের মধ্যেও রয়েছে। অথবা কি রয়েছে দেখো এবারে পরে হচ্ছে দেখো যে ফায়ারওয়েল কি, ফায়ারওয়েলটা কি রয়েছে দেখো যে এক সেট নিয়ম নীতি বা রুলস যার মাধ্যমে কম্পিউটারে ইনকামিং এবং আউটগোয়িং ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনে তা ফিল্টার করে ছেঁকে নেওয়া যায়, তাকে বলা হবে ফায়ারওয়েল, ঠিক আছে। ভালো করে কিন্তু পড়লে ফায়ারওয়েল কিন্তু পড়লেও পড়তে পারে পরীক্ষাতে, ওকে। তো এই কোশ্চেনগুলো যেখানে আলোচনা করা হচ্ছে এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় অবশ্যই পাবে। তো তোমাদের টেস্ট পেপার কেমন হচ্ছে ঠিক বলতে পারছি না, কেউ তো উত্তর করে জানাবে তোমাদের টেস্ট পেপার কেমন হয়েছে, ওকে। পর্দায় কি রয়েছে দেখো HTML এ বডি ট্যাগে দুটি অ্যাট্রিবিউটের নাম VIII। HTML এ বডি ট্যাগে দুটি অ্যাট্রিবিউটের নাম কি হবে, 1 নম্বর হবে লিখে রাখো বডি বিজি কালার, 2 নম্বরে হবে বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ। দুটো ভালো করে মনে রাখবে, প্রথমেটা কি বললাম বডি বিজি কালার, যার মধ্যে স্পেস থাকবে না, বডি তারপর লেখা স্পেস থাকবে BGCOLOR বিজি কালার,
ঠিক আছে। 2 নম্বরে বললাম কি বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই দুটো কিন্তু তোমরাই লিখবে। ওকে, পরে কি রয়েছে দেখো আইএক্স এ এইচআরএফ এর পুরো নাম কি হবে? আইএক্স এ এইচআরএফ এর পুরো নাম হচ্ছে হাইপার রেফারেন্স। ওকে, অথবা কি দেওয়া আছে এইচটিএমএল এ পিকচার.জেপিজি ছবিটির হাইট দেওয়া আছে এখানে 300, তার সিনট্যাক্সটি লিখতে হবে। একদম সহজ, কিছু না বলে দিচ্ছি, লিখে রাখো। তাহলে প্রথমে কি লিখবো আমরা? প্রথমে এখানে লিখবো আইএমজি এসআরসি লিখে রাখো। আইএমজি এসআরসি সমান দেওয়া আছে এখানে পিকচার.জেপিজি, তাহলে লিখে দেবে এখানে পিকচার.জেপিজি। ঠিক আছে, একটু স্পেস দেবে, দিয়ে লিখবে হাইট সমান 300, দিয়ে গ্রেটার দেন দিয়ে দেবে। এটা লিখলেই কিন্তু একবার হয়ে গেল। কি লিখলাম? আইএমজি এসআরসি সমান পিকচার.জেপিজি, তারপরে স্পেস দিয়ে লিখবে হাইট সমান 300। ওকে, হয়ে গেল সিনট্যাক্স। পরে রয়েছে দেখো এক্স যেটা রয়েছে, এক্সের দাগে 10 দাগে কোশ্চেন যেটা রয়েছে এইচটিএমএল এ H2 কথাটি লেখার সিনট্যাক্স লিখতে বলে দেওয়া আছে। H2, তাহলে H2 মানে আমাদের প্রথমে জানতে হবে সাবস্ক্রিপ্ট না সুপারস্ক্রিপ্ট। তো সাধারণত যেটা নিচে থাকে সেটা বলা হবে এসইউবি। লেখা হবে কি হবে? প্রথমে লেখা হবে এইচ, দিয়ে লেখা হবে এসইউবি হলো, তারপরে 2 লিখবে, দিয়ে এসইউবিকে শেষ করে দেবে। বোঝা গেল কি বললাম? প্রথমে লিখবে এইচ, এসইউবি দেবে কোডের মাধ্যমে, তারপর লিখবে 2, তারপরে এসইউবিকে শেষ করে দেবে। এটা লিখলে কিন্তু হয়ে গেল সিনট্যাক্স। ঠিক আছে, পরে হচ্ছে দেখো অথবা এইচটিএমএল এ সেল প্যাডিং এর কাজ কি? সেল প্যাডিং এর কাজ কি বলে দেওয়া? সেল প্যাডিং আমরা কি জানি যে এইচটিএমএল ডকুমেন্টের টেবিলের মাধ্যমে মধ্যে যে দুটো সেল রয়েছে, তো সেলে যে কোনো একটি সেলের মধ্যে ডেটার উপর এবং নিচে স্থান কমাতে বা বাড়াতে সেল প্যাডিং ব্যবহার করা হয়। দেখবে তোমাদের বইয়ের নেটওয়ার্ক চ্যাপ্টারের যেখানে এইচটিএমএল শুরু হয়েছে, এইচটিএমএল এর মাধ্যমে যেখানে টেবিল শুরু হয়েছে, টেবিল দেখবে সেই পেজের বাম দিকের উপরে কোণে কিন্তু এর উত্তর দেওয়া আছে। ঠিক আছে, না পেলে কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তরগুলো কমেন্টের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ওকে, কমেন্ট করলে কিন্তু পাবে, না কিন্তু পাবে না। বোঝা গেল? মাথায় রাখবে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। পরে হচ্ছে দেখো এক্সআই ডিবি এর প্রধান কাজ কি? ডিবি এর প্রধান কাজ কি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কি রয়েছে, ডিবি এর প্রধান কাজ কি? প্রথমে রয়েছে বিভিন্ন ডেটাবেস ব্যবহারকারীদের বিভিন্ন ভিন্ন কাজের জন্য অনুমতি প্রদান করা, বিভিন্ন ডেটাবেসে ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার নির্বাচন করা, এবং কী প্রকার ডেটা ডেস্কে সঞ্চিত থাকবে এবং ওই ডেটাগুলি কীভাবে ব্যবহার করা হবে তা স্থির করা, এবং ডেটার নিরাপত্তা ও বৈধতা রক্ষার দায়িত্ব নেওয়া। এই চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চারটা ভালো করে পড়ে নেবে তোমরা। ওকে, এটা হচ্ছে ডিবি এর কাজ, মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। পরে রয়েছে দেখো ডিবিএমএস এর ডিডিএল এর কাজ কি? অর্থাৎ ডিডিএল কি? ডিডিএল মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো কাজ তোমরা বই পেয়ে যাবে। মেটা ডেটা কি? অবশ্যই পেয়ে যাবে। ডেটা সম্বন্ধে ডেটাকে বলা হয় মেটা ডেটা, অথবা ডেটাবেস স্কিমাও বই পেয়ে যাবে, অর্থাৎ কোথায় রয়েছে তোমরা অবশ্যই পাবে। এক্সেলে ম্যাক্স এর সিনট্যাক্স লিখতে বলে দেওয়া আছে। ম্যাক্সের সিনট্যাক্স তো তোমরা দেখবে যে তোমাদের এক্সেল যেখানে শুরু হয়েছে, এক্সেলের মধ্যে কিন্তু ম্যাক্সের ফাংশন রয়েছে বা সিনট্যাক্স তোমরা সেখানে পাবে। এক্সেসে ডেটার ডিফল্ট ফরম্যাট উল্লেখ করে দেওয়া আছে। ডিফল্ট ফরম্যাট কোনটা? সেটা হচ্ছে টেক্সট, হচ্ছে ডিফল্ট ফরম্যাট। ওকে, আর এক্সেস বলতে কি বোঝো তোমরা? প্রথমে কিন্তু এক্সেসে প্রথম পেজে তোমরা এটা পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে 14টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা পড়ে নেবে বাড়িতে। ঠিক আছে, ভালো করে দেখে নেবে কিন্তু। এবার পরে রয়েছে দেখো যে লং কোশ্চেন, অর্থাৎ সামনের যে কোশ্চেনগুলো রয়েছে, তো সেই কোশ্চেনগুলোর মধ্যে প্রত্যেকটা দাগ থেকে একটা করে দাগ আসবে এবং প্রত্যেকটা কিন্তু অথবা তোমরা এখানে পাবে। ঠিক আছে, তো প্রথমে কিন্তু রয়েছে অঙ্ক থেকে যেটা কোশ্চেন দেখো যে ফুল অ্যাডার তোমাদের করতে হবে। বিতে আছে একটি 4x1 মাল্টিপ্লেক্স ট্রুথ টেবিল। এই দুটো কোশ্চেনগুলো কিন্তু তোমরা 7 মার্ক পেয়ে যাবে। তো এই যে দাগগুলো রয়েছে এগুলো কিন্তু এই চ্যানেলের প্রথমে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, দেখবে তার মধ্যে কিন্তু ফুল অ্যাডার কীভাবে তৈরি করবে বলে দেওয়া আছে। তোমাদের চ্যানেলে ভিজিট করবে এবং প্রথমে কিন্তু দেওয়া আছে দেবে ফুল অ্যাডার, তো তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, পরে দেখো 4x মাল্টিপ্লেক্স এটা কিন্তু বলে দেওয়া নেই বা ভিডিও তৈরি করে দেওয়া নেই। তো তোমাদের কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও, আমি তোমাদের চেষ্টা করবো উত্তরগুলো বলে দেওয়ার। অথবা কি দেওয়া আছে দেখো 3x8 লাইন ডেকোডারে ট্রুথ টেবিল এবং দুটি হাফ সাবট্রাক্টর ব্যবহার করে একটি ফুল সাবট্রাক্টর। এই কোশ্চেনটা অনেকেই ঘাবড়ে যায়, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা যেমন বলে দেওয়া যায় দেখো ফুল অ্যাডার, এটা কিন্তু তোমাদের ফুল সাবট্রাক্টর করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো একের দাগে কোশ্চেন, 3 দাগে কোশ্চেনের প্রথম কোশ্চেন আমি ছেড়ে গেলাম। তো তোমরা নিশ্চয়ই পারবে, না পারলে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো কিন্তু তোমাদের উত্তরগুলো বলে দেওয়া, মানে ভালো করে বুঝিয়ে বলে দেওয়া যে তোমরা অঙ্কগুলো কীভাবে করবে। ঠিক আছে, পরে হচ্ছে দেখো 4 দাগে এইচটিএমএল দেওয়া আছে এখানে, যে এইচটিএমএল এর প্যারাগ্রাফ এলিমেন্ট কয় প্রকার ও কী কী, এইচটিএমএল এর ফ্রেম সেট ট্যাগের কাজ কী, এই ট্যাগে যে কোনো দুটো অ্যাট্রিবিউটের নাম লেখো। তো উত্তরটা কী হবে চলো দেখে নিই। দেখো এখানে 4 দাগের এই কোশ্চেনটা রয়েছে। 4 দাগের এতে কোশ্চেন হচ্ছে এইচটিএমএল এ প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কয় প্রকার কী কী, সঠিক উত্তর কী হবে 4 প্রকার। কী কী রয়েছে? লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। ওকে, বিতে রয়েছে দেখো এইচটিএমএল এর ফ্রেম সেট ট্যাগের কাজ কী।
কী হবে, HTML ডকুমেন্টে ওয়েব ব্রাউজারকে একাধিক ভাগে বিভক্ত করতে ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করা হয়। ওকে, অ্যাট্রিবিউটগুলো কী কী রয়েছে, আগে রয়েছে রোজ আর 2 নম্বরে রয়েছে কলস, এই দুটো তার অ্যাট্রিবিউট। 3 রয়েছে দেখো HTML এ অ্যাঙ্কার ট্যাগের একটি ব্যবহার লেখো। সঠিক উত্তর কী হবে, অ্যাঙ্কার ট্যাগের ব্যবহার কী হবে, HTML ডকুমেন্টের হাইপারলিঙ্ক তৈরি করতে অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা হয়, অথবা যেটাকে আমরা শর্টে এ ট্যাগ জানি। ওকে, এবার যে HTMLটা রয়েছে সেই HTMLটা এখানে বলে দেওয়া আছে। দেখো HTML কি দেওয়া ছিল, যে HTMLটা আমাদের করতে হবে, যেখানে একটি লিস্ট তৈরি করতে দেওয়া আছে, টাইটেল থাকবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেডিং থাকবে চ্যাপ্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি পড়ে দিয়েছি, দেখো তোমার এখানে অথবা দেওয়া আছে যে HTML দেওয়া আছে, হেড টাইটেল দেওয়া আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু। এবার হেডিং দেওয়া আছে কি, সব থেকে মোটায় অর্থাৎ হেডিং বলে দেওয়া আছে, এই জন্য এখানে কী ব্যবহার করা আছে, এই জন্য আমি এখানে ব্যবহার করেছি। এবারে এই জন্য মধ্যে লেখা আছে দেখো চ্যাপ্টার অফ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, H1 শেষ দিয়ে OL শুরু। OL শুরু কারণ কি, যেখানে 1 নম্বর 2 নম্বর দিয়ে কিন্তু ছিল, এখানে জন্য আমি OL শুরু করেছি। তার মধ্যে দেওয়া আছে দেখো এখানে এক করে বলে দিচ্ছি, লজিক গেটস অ্যান্ড কাউন্ট সার্কিট, নেটওয়ার্কিং, DBMS, MS এক্সেল, এক্সেস প্রত্যেকটা কিন্তু এলাকায় দেওয়া আছে। এবারে ওয়েল শেষ, বডি শেষ, HTML শেষ, মানে এর থেকে সহজ HTML কিছু হয় না, তো খুবই একটা সহজ HTML এখানে দেওয়া আছে, আর তোমাদের পরীক্ষাতে কিন্তু সহজ করে HTML পড়বে। এবার তোমাদের অনেকেই কিন্তু HTML এর সমস্যা থাকতেই পারে, তো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের চেষ্টা করবো HTML থেকে একটা ভিডিও করার চেষ্টা করবো পরীক্ষার আগে। ওকে, পরে দেখো কী রয়েছে দেখো, পরে রয়েছে দেখো DBMS যে কোশ্চেনগুলো এসছে, একাধারে কী রয়েছে দেখো, যে উদাহরণ সহযোগে কার্টেসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েন্টের অপারেশনে ব্যাখ্যা করো। বিতে রয়েছে 1-to-1 অর্থাৎ 1:n রিলেশনশিপ কাকে বলে, উদাহরণ দাও। এবং সিতে রয়েছে প্রজেকশন অপারেশনের চিহ্নটি লেখো, অথবা দেওয়া আছে SQL। তো তোমাদের আমি একটা সাজেস্ট করবো, তোমরা কিন্তু এই দাগ যেটা রয়েছে, তোমরা কিন্তু সবাই কিন্তু চেষ্টা করবে এই SQL কমান্ড সাহায্যে কোয়ারিগুলো লেখার চেষ্টা করবে, কারণ এটা থেকে খুবই সহজ কিন্তু হয় না। ওপরটা লিখতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা তোমরা যদি অথবাটা করো এটা কিন্তু খুবই সুবিধা হবে SQLটা করতে পারলে। তো তোমাদের SQL উত্তরগুলো আমি তোমাদের এক করে বলে দিচ্ছি, দেখে নাও। তো SQL উত্তরগুলো আমি এখানে বলে দিচ্ছি, ভালো করে কিন্তু শুনে নেবে, কোথায় কীভাবে করে দেওয়া আছে, একটু এদিক ওদিক করে দেওয়া আছে, ভালো করে কিন্তু শুনে নেবে। ঠিক আছে, তো প্রথমে কোশ্চেন কী রয়েছে দেখো, যে এখানে অ্যাট্রিবিউট দেওয়া আছে, স্টুডেন্ট হচ্ছে টেবিল নেম, অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে দেখো, রোল, নেম, ম্যাথ, ইংলিশ আর হচ্ছে কোমা। ঠিক আছে, প্রথম কোশ্চেন কী রয়েছে একদিকে দেখে, যে উপরের টেবিলটির রেকর্ডগুলি রোল নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। কতটা কী হবে, তাহলে এখানে কোনো বলে দেওয়া হয়নি, সমস্ত রেকর্ড দেখাতে হবে, তার জন্য এখানে কী লেখা হবে, সিলেক্ট অল। এই স্টার চিহ্নটাকে অল বলা হয়, তো সবাই জানো তোমরা যে সিলেক্ট স্টার বলা হয় না, বলা হয় সিলেক্ট অল। ঠিক আছে, তাহলে প্রথমে কথা করা হলো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, টেবিল নাম দিতে হবে, ফ্রম স্টুডেন্ট দেওয়া আছে এখানে। এবং পরবর্তীতে কী আছে দেখো, যে অর্ডার বাই রোল। তো তোমরা মনে রাখবে যখন অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং থাকবে সেখানে কিন্তু হায়ার ব্যবহার করা হয় না। ঠিক আছে, এখানে আমি কেটে দিয়েছি, এই জন্য ইচ্ছে করে দিয়েছি কিন্তু কেটে দিয়েছি। তো তোমাদের বলার ক্ষেত্রে যেখানে কিন্তু হায়ার ব্যবহার করা যাবে না, ডাইরেক্ট লেখা হবে অর্ডার বাই রোল। ঠিক, এবার এখানে বলে দেখো রোল নাম্বার দেওয়া আছে, তাহলে এখানে অ্যাট্রিবিউট কী দেওয়া আছে, শুধুমাত্র দেওয়া আছে রোল, তো শুধুমাত্র এখানে রোলই লিখবে, রোল নাম্বার লিখতে যাবে না। ঠিক আছে, এবং শেষে কিন্তু কোলনটা দেবে, এই কোলনটা বাধ্যতামূলক। কোলনটা কথা দেওয়া হচ্ছে যেখানে SQLটা শেষ হলো। ওকে, পরে রয়েছে দেখো বিদ্যাকে, যাদের নাম BA দিয়ে শেষ তাদের রোল এবং নেম দেখাও। তাহলে বলে দেওয়া আছে এখানে রোল এবং নেম দেখাতে বলে দেওয়া আছে, রোল এবং নেম, এই জন্য এখানে লেখা আছে দেখো সিলেক্ট স্টার কিন্তু ব্যবহার করা হবে না এখানে, আর সিলেক্ট রোল নেম। ঠিক আছে, ফ্রম স্টুডেন্ট এখানে কিন্তু হায়ার ব্যবহার করা হবে, তাহলে হায়ার নেম লাইক। এবার বলে দেওয়া আছে কি BA দিয়ে শেষ, এই জন্য ওয়াইল্ড কার্ড হিসেবে এখানে প্রথমে পার্সেন্টেজ ব্যবহার করা হবে, শেষ বলে প্রথমে, আর প্রথমে বলে শেষে ব্যবহার করা হবে। ঠিক আছে, আর এখানে এই যে পার্সেন্টেজ দেওয়া আছে পুরোটাকে কোটেশনের মধ্যে রাখবে এবং সেমিকোলন দিয়ে দিয়েছি। ওকে, পরে রয়েছে দেখো, যারা কোমা বিষয়ে 80 বা তার বেশি পেয়েছে তাদের নাম, রোল এবং কোমার মার্কসের ডিএসএনগুলোর সাথে বলে দেওয়া আছে। তাহলে প্রথমে এটা হচ্ছে কোশ্চেন, এটা একটা কোশ্চেন, যে যারা কোমার বিষয়ে 80 বা তার বেশি পেয়েছে তাদের নেম এবং রোল দেখাতে বলে দেওয়া আছে। তাহলে আমি এখানে কি লিখবো, সিলেক্ট নেম রোল ফ্রম স্টুডেন্ট, এটা প্রথম স্টেপ হয়ে গেল। যারা 80 বা তার বেশি পেয়েছে তাহলে কী হবে, হায়ার কমা গ্রেটার দেন ইকুয়াল টু, এটা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু মনে রাখবে, এটা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয়েছে, এবং বলে দেওয়া আছে এই জন্য এখানে অ্যান্ড ব্যবহার করেছি। মার্কসের কমা বিষয়ে কী বলে দেওয়া আছে, ডিএসেন্ডিং, এই জন্য কী লেখা আছে দেখো এখানে, যে অর্ডার বাই কোমা ডিএসসি কেন ডিএসেন্ডিং বলে কিন্তু এখানে ব্যবহার করা হবে ডিএসসি, আর যখনই অ্যাসেন্ডিং থাকবে তখন কিন্তু সেখানে কোনরূপ ব্যবহার করা, শুধুমাত্র লেখা হবে অর্ডার বাই। ওকে, এটা হচ্ছে SQL এখানে শেষ। তো এইটুকু করলে কিন্তু তোমরা সাথে পেয়ে যাবে, এই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু SQLটা করার চেষ্টা করবে।
ওপরে কোয়ালিটি অ্যালজেব্রা করতে যাবে না, সেখানে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এসকিউএল কিন্তু খুবই সহজ, বুঝতে পেরেছেন কি বলতে পারলাম না বুঝতে পারলে বলো, আমি আবার চেষ্টা করব পরবর্তী যে স্টেপে ভালো করে বুঝে বলার, ঠিক আছে। পরবর্তীতে কি রয়েছে দেখো, এমএস এক্সেল থেকে যে কোশ্চেনগুলো এসেছে একে দেখে হচ্ছে দেখো এমএস এক্সেল এ সেল রেফারেন্স, রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসলিউট সেল রেফারেন্স বলতে কি বলে, এটা কিন্তু তোমরা বই পেয়ে যাবে। দেখবে এমএস এক্সেল ঠিক শেষের দিকে সেল রেফারেন্স বলে অপশন রয়েছে, যেখানে 3টা অপশন রয়েছে, রিলেটিভ, অ্যাবসলিউট আর হচ্ছে মিক্সড, 3টা পরপর দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে নিয়ে উদাহরণসহ লিখে দেবে, ঠিক আছে। আমি এখানে বললাম না কিছু। পরে হচ্ছে দেখো কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে, অবশ্যই বই দেওয়া আছে, পেয়ে যাবে তোমরা এমএস এক্সেল এর মধ্যে। এবং অথবা কি দেওয়া আছে দেখো, যে এমএস এক্সেল এর সাম, রাউন্ড, অ্যান্ড ইফ এবং ইফ সিনট্যাক্সে কাজ লেখো, এগুলো কিন্তু বই দেওয়া আছে, ঠিক আছে, তোমরা কিন্তু সেখানে পাবে। তো তোমাদের বলে রাখে যতগুলো ফাংশন রয়েছে সমস্ত ফাংশন কিন্তু তোমরা সিনট্যাক্স সহ কাজ পড়ে নেবে, অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষাতে একটা দেখ পাবে, ঠিক আছে। আর কি দেওয়া আছে দেখো, এমএস এক্সেলে 2007 শেষ সেলের অ্যাড্রেসটি কী লেখো, এটা সঠিক উত্তর, শর্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি। এমএস এক্সেলে 2007 শেষ সেল হচ্ছে XFD 104856, এটা হচ্ছে শেষ সেল অ্যাড্রেস, ঠিক আছে, আমি বলে দিলাম, মনে রাখবে। আচ্ছা, এবার এটা এমএস এক্সেল হয়ে গেল। এবার এক্সেস থেকে কি বলছে দেখো, এক্সেস থেকে যে কোশ্চেনগুলো এসছে, এমএস এক্সেসের ডিজাইন ভিউ, ডাটাশিট ভিউর মধ্যে পার্থক্য, এর পার্থক্য কিন্তু তোমরা পেছনে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেন বা এক নজরে বলে একটা প্যারা রয়েছে, তো সেখানে দেখবে এমএস এক্সেসের ডিজাইন ভিউ, ডাটাশিট ভিউর মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পেজ নম্বরটা আমি ঠিক বলতে পারলাম না। আচ্ছা, পরে হচ্ছে দেখো বিতে এমএস এক্সেসে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার পদ্ধতি, এও ঠিক দেখবে বইয়ের পেছনে অনেকগুলো সালের কোশ্চেন রয়েছে, সেখানে কিন্তু এই কোশ্চেনের উত্তরগুলো দেওয়া আছে। এবং এমএস এক্সেসের রিপোর্ট তৈরি পদ্ধতির সুবিধা লেখো, এটাও কিন্তু অবশ্যই আছে পাবে। অটো ফর্ম তৈরি পদ্ধতি, সিলেক্ট কোয়ারি, ক্রস টাইপ কোয়ারির মধ্যে পার্থক্য, এটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। এমএস এক্সেসে ওয়েলি অবজেক্ট, মেমোরি টাইপের মধ্যে পার্থক্য, সমস্ত তোমরা যদি নতুন বই কিনে থাকো তোমরা কিন্তু অবশ্যই বইয়ের পিছনে দেখবে কিছু কিছু সালের মধ্যে কিন্তু এই সমস্ত উত্তরগুলো দেওয়া আছে। আর তোমাদের বলে রাখি যে তোমাদের নাম্বার যদি ভালো পেয়েছো তোমরা কিন্তু এই দুটো দাগ অর্থাৎ এমএস এক্সেল এবং এক্সেস ভালো করে কিন্তু পড়বে, এখানে কিন্তু অনেক নাম্বার রয়েছে, অনেকে কিন্তু এগুলো ছেড়ে দিয়েছে, অর্থাৎ না পড়লে কিন্তু লিখতে পারবে না, ঠিক আছে। এই জন্য ভালো করে ইতিহাসের মতো ভালো করে পড়েন। যেমন এখানে দেখা এই কোশ্চেনটা দেওয়া আছে এখানে, যে দুটো টেবিলের মধ্যে ইতিহাস তৈরি করার পদ্ধতি, এটা কিন্তু অনেক বড় একটা উত্তর, ভালো করে কিন্তু পড়ে নিতে হবে, আজ থেকে পড়ে রাখলে পরীক্ষার মধ্যে কিন্তু পড়তে সুবিধা হবে। মানে এখানে কিন্তু লিখতে অনেকটা লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়, এই জন্য কিন্তু বলে দিলাম ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল আজকে সেটটা আলোচনা করে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো পুরোটা চেষ্টা করলাম বলে দেওয়ার, পরবর্তী ভিডিওতে কিন্তু আবার পরবর্তী সেট আসবে, ও তোমরা কোথায় কি বুঝতে পেরেছো না বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারবো যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না, তো সেখানে আমি তোমাকে ভালো করে দেওয়ার চেষ্টা করবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, একদম পরীক্ষা পর্যন্ত আমাদের সাজেশন আমি করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো পরবর্তী ওটার জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী সেট, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।